আজ হলো সেই অপেক্ষার অবসান। আজ 28শে ফেব্রুয়ারি শনিবার বহু প্রত্যাশিত চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হতে চলেছে। তো এসআইআর পর্বের শেষে অনেকেই কিন্তু উদ্বিগ্ন, নিজের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে তো। আর সেই উদ্বেগের শেষে, সেই প্রতীক্ষার শেষে আগামীকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। তো কিভাবে খুঁজবেন, অ্যাপের মাধ্যমে নাকি ওয়েবসাইটের মাধ্যমে? তো চলুন সেই সব সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে এক এক করে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, কেউ স্কিপ করে করে দেখবেন না, পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। তো চলুন বন্ধুরা, যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে দেন। তো বন্ধুরা, আমরা সবার প্রথমে গুগলে গিয়ে লিখে নিচ্ছি ইসিআই নেট। তো আপনারাও গুগলে গিয়ে ইসিআই নেট লিখে সার্চ করবেন। তো সার্চ করলেই, এই লেখাটা লিখে সার্চ করলেই আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো দেখুন, এখানে স্ক্রল করে করে গেলে আমরা কিন্তু অনেকগুলোই অপশন পাবো। তো আমি এখানে একটা অপশন সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন, এই যে ভোটার সার্ভিস পোর্টাল, এই অপশনটা আপনাদের ফোনেও চলে আসবে। তো আপনারা এই লেখাটায় সার্চ করুন। তো সার্চ করলেই আবারও আমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ইসিআই নেট এই লেখাটা দেখুন চলে এসেছে, তার নিচে দেখুন এসেছে ভোটার সার্ভিস পোর্টাল। তো এরকম সুন্দর একটা পেজ আমাদের সামনে কিন্তু খুলে যাবে। এবার আমি স্ক্রল করে করে আরো নিচের দিকে যাব। তো দেখুন, নিচের দিকে গেলেও কিন্তু অনেকগুলো অপশন আমি কিন্তু পাবো। তো দেখুন, পরপর পরপর অনেকগুলো অপশন পেয়ে যাব আমি এখানে। তারপরে দেখুন, একটু নিচের দিকে গিয়ে একটা অপশন আসবে এখানে, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। তো আপনি আপনার নামটা সার্চ করে দেখতে পাবেন যে ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা। তো এই অপশনটা এখন আমি টাচ করব। তো এই অপশনটায় টাচ করলে আবারও কিন্তু আমাদের সামনে আরো একটা পেজ খুলে যাবে। তো সার্চ হতে একটু টাইম নেবে, তো সেটার জন্য আপনারা অপেক্ষা করবেন। তো দেখুন, আমার সামনে খুলে গেছে ইসিআই নেট। তার নিচে দেখুন এখানে লেখা আছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। তো 2026 সালের এই যে ভোটার লিস্টে চূড়ান্ত সিদ্ধান্ত, সেই ভোটার লিস্ট তালিকায় আপনার নাম আছে কিনা আপনি দেখতে পেয়ে যাবেন। তো আরো একটু নিচের দিকে দেখিয়ে দিই, অনেকগুলো অপশন বা অনেকগুলো পদ্ধতিতে আপনি কিন্তু দেখতে পারবেন। তো আপনার যেটা সুবিধা মনে হবে সেই অপশনে গিয়ে আপনি দেখে নিতে পারবেন যে আপনার নাম আছে কিনা। ওকে, তো একটা একটা করে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো সবার প্রথমে দেখুন, আপনার যে ভোটার লিস্টে যে এপিক নাম্বারটা আছে, সেই এপিক নাম্বারটা দিয়ে আপনি দেখে নিতে পারবেন যে ভোটার লিস্ট তালিকায় আপনার নাম আছে কিনা। তো সবার প্রথমে যে অপশনটা আছে, এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এপিক নাম্বারটা এখানে আপনাদেরকে দিতে হবে। তো সেটার প্রসেসিং কি আছে, তো দেখতেই পাচ্ছেন প্রথমে আপনাকে ভাষাটা নির্বাচন করতে হবে, মানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে এপিক নাম্বারের যে ডিটেলস সেটা আপনাকে দিতে হবে, পুরো এপিক নাম্বারটা এখানে দিতে হবে। আচ্ছা, তারপরে এখানে আপনাকে আপনার যে স্টেট সেটা সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন, এখানে আমি স্টেটটা সিলেক্ট করে নিলাম, ওয়েস্ট বেঙ্গল। তারপরে এখানে একটা ক্যাপচা দেওয়া আছে, এই ক্যাপচারটা নিচের যে বক্সটি রয়েছে দেখে দেখে হুবহু এই ক্যাপচারটা নিচের বক্সটিতে বসাতে হবে, লিখে নিতে হবে। তারপরে আপনি সার্চ করলেই আপনার যে ভোটার লিস্ট তালিকায় নাম আছে কিনা সেটা আপনি দেখে নিতে পারবেন। এটা গেল প্রথম প্রসেসিং। তারপরে আরো একটা প্রসেসিং আছে, আরো কয়েকটাই প্রসেসিং আছে, চলুন এক এক করে আরো দেখে নেওয়া যাক। তো তারপরের অপশন দেখুন, আপনার যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটার মাধ্যমে আপনি কিন্তু আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা সেটা দেখে নিতে পারবেন। তো এখানেও সেম প্রসেসিং, আপনাকে প্রথমে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন আমি ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তারপর আমার যে নাম সেই নামটা দিয়ে দিলাম। আর আমার যে ভোটার কার্ডটা আছে সেখানে আমার রিলেটিভ নেম, মানে আমার বাবার নাম আছে নাকি আমার হাজবেন্ডের নাম আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই জায়গায় কিন্তু মানুষ অনেকবার ভুল করেন। যখন ভোটার লিস্ট এসআইআর ফর্ম ফিল আপ হচ্ছিল তখনও কিন্তু অনেক মানুষ এই জায়গায় ভুল করেছে। তো আপনারা এই জায়গাটা ঠিক করবেন। ওকে, তারপর এখানে আপনার যে ডেট অফ বার্থটা আছে সেটা আপনি বসিয়ে দেবেন। তারপর আপনি আপনার এজটা সিলেক্ট করলেন, তারপর আপনার জেন্ডারটা সিলেক্ট করলেন। আচ্ছা, এবার চলে আসি লোকেশন ডিটেলস। এখানে ডিস্ট্রিক্টটা লিখে নেবেন। ডিস্ট্রিক্টটা লিখে নেবার পর আপনার যে বিধানসভা কেন্দ্র সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তার নিচে দেখুন সেম প্রসেসিং, একটা ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা এই যে চৌকো বক্সটা, সেই বক্সটাতে আপনি বসিয়ে দেবেন। তারপরে সার্চ অপশনে গেলেই, সার্চ করলেই আপনি আপনার যে ভোটার লিস্ট তালিকায় নাম আছে কি না সেটা আপনি দেখতে পেয়ে যাবেন।
তারপর আবার অন্য প্রসেসিং এ চলে আসব। তো এবারে কিন্তু মোবাইল নাম্বারটা দিয়েই আপনি আপনার ভোটার লিস্ট তালিকায় নাম আছে কিনা সেটা দেখে নিতে পারবেন। তো সবার প্রথমে এখানে স্টেটটা সিলেক্ট করলাম। আমাদের যে স্টেট সেটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে ভাষা মানে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নিচ্ছি। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পর এখানে মোবাইল ডিটেলস, আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেটি এখানে দিতে হবে। তারপরে সেম প্রসেসিং, এখানে ক্যাপচা দিতে হবে। ক্যাপচাটা এখানে দেওয়ার পর এই চৌকো ঘরটি রয়েছে, চৌকো ঘরটায় ক্যাপচাটা দেওয়ার পর কিন্তু আপনার ফোনে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আবারও কিন্তু নিচের যে বক্সটি আছে সেখানে সাবমিট করতে হবে। অবশ্যই এটা একটুখানি অন্যরকম। তারপরে আপনি সার্চ অপশনে গিয়ে সার্চ করলে কিন্তু আপনার ভোটার লিস্ট তালিকায় নাম আছে কিনা সেটা আপনি দেখতে পেয়ে যাবেন। তো আর দেরি না করে আপনি এক্ষুনি কিন্তু সার্চ করতে পারেন যে আপনার এই চূড়ান্ত তালিকায় আপনার নাম আছে কিনা, নাকি আপনার নাম বাতিল হয়ে গেল। তো আপনি সেটা এক্ষুনি দেখে নিতে পারবেন। তো আচ্ছা, প্রথমেই আপনাদেরকে বলেছিলাম কোনো ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন। তো সেই অ্যাপটা কি সেটাও আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করুন। তো আপনাদেরকে আমি যে অ্যাপটির কথা বলেছিলাম, তো আপনারা সেই অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওকে, তো ইসিআই নেট লিখে সার্চ করতে হবে। আপনারা ইসিআই নেট লিখে সার্চ করলে এরকম অপশন চলে আসবে। তো আপনারা এটাকে ইনস্টল করে নিন। তো আমি এটাকে ইনস্টল করে নেব অ্যাপটাকে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন অ্যাপটা আমার ইনস্টল হয়ে গেছে। এবার আপনাদেরকে ওপেন করে এক এক করে দেখাবো। তো দেখুন আবারও কিন্তু এখানে অনেকগুলো অপশন কিন্তু খুলে গেছে। তার মধ্যে এই যে লেখাটি আছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই অপশনটা আমি টাচ করব। তো আমি সার্চ করে নেব আমার ভোটার লিস্ট তালিকা। তো সেটার জন্য আমি এখানে সার্চ করে নিলাম। তো এখানেও অনেকগুলো পদ্ধতিতে কিন্তু দেখা যায়। তো এখানে প্রথমের অপশনটাতে বলা হয়েছে এন্টার ইওর ভোটার আইডি বা এপিক নম্বর। আপনার যে 2002 সালের যে ভোটার লিস্ট তালিকায় যে এপিক নাম্বারটা ছিল সেই এপিক নাম্বারটা দিয়ে আপনি সার্চ করলে কিন্তু দেখতে পাবেন যে ভোটার লিস্ট তালিকায় আপনার নাম উঠেছে কিনা। তো নেক্সট অপশন চলে যাই। আরও যেটা রয়েছে তারপরে সার্চ বাই ডিটেলস। তো এখানে ডিটেলসে আপনার নাম টাইটেল দিতে হবে। তো প্রথমেই ফার্স্ট নেমের জায়গায় এখানে আপনার নামটা দিতে হবে। তারপরে লাস্ট নেমের জায়গায় আপনার টাইটেলটা দিতে হবে। তারপর আছে রিলেটিভ, আপনার ভোটার লিস্ট তালিকায় যে রিলেটিভ আছে সেই রিলেটিভের নামটা দিতে হবে। তারপর এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি স্টেট। এবার আপনাদের যে মোবাইল নাম্বারটি আছে সেটা যেন রেজিস্টার থাকে, তবেই আপনারা সেই মোবাইল নাম্বারটা দিলে ওটিপি যাবে। তো ওটিপি গেলে সেই ওটিপিটা আপনারা সেন্ড করবেন। সেন্ড করলেই সার্চ অপশন চলে আসবে। তো সার্চ অপশনে গিয়ে সার্চ করলেই আপনাদের সামনে কিন্তু লিস্ট খুলে যাবে। ওকে, তো ভোটার লিস্ট খুলে যাবে। তারপরে দেখুন থার্ড অপশন। থার্ড অপশনে সবার প্রথমে এখানে স্টেটটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, আর কোনো কিছুই না, আপনাদেরকে মোবাইল নাম্বারটা দিতে হবে, সেম প্রসেসিং। তো মোবাইল নাম্বারটা অবশ্যই করে কিন্তু রেজিস্টার থাকতে হবে। তারপরে মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা সেন্ড করলেই আপনারা সার্চ করলেই দেখতে পেয়ে যাবেন আপনাদের ভোটার লিস্ট তালিকা। তো সব শেষ অপশন হচ্ছে স্ক্যানার। এই যে স্ক্যানারটা দেওয়া আছে এই স্ক্যানারটা যদি আপনারা স্ক্যানার করেন তাহলেও কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের ভোটার লিস্ট তালিকায় নাম আছে কিনা। তো বন্ধুরা, এই ভিডিওটা থেকে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।